বন্ধুরা, আজ আমার রেসিপি কোরিয়ান ডাল রাইস। এটাকে তোমরা ওয়ান পট মেলও বলতে পারো। এর মধ্যে আমি কিছু শীতকালীন সবজিও অ্যাড করেছিলাম, তাতে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এটার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে ধনে, জিরে, হলুদ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর সবজির মধ্যে আমি গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম। প্রথমে সবজিগুলো খুব ভালো করে ধুয়ে তেলের মধ্যে সাদা তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর ওই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম। এরপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম। মশলাটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছিলো, এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল আমি দিয়ে দিয়েছিলাম। চালটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে স্বাদ মতো এতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছিলাম। এরপর ভাজা ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। যতটা চাল নিয়েছিলাম তার দ্বিগুণ আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। 5 থেকে 7 মিনিট পর এটা তৈরি হয়ে গেছিলো। ঢাকনাটা খুলে একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। এরপর এক এক করে একটু গোলমরিচের গুঁড়ো আর এরপর একটু বাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই বাটারটা দেওয়ার জন্য এটার স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়। এরপরে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢেকে রেখে ব্যাস তৈরি হয়ে গেছিলো আমার কোরিয়ান ডাল রাইস। তোমরাও একবার করে দেখো বন্ধুরা, এটা কিন্তু খুবই টেস্টি হয়।